এই মোহাম্মদ কিন্তু 100% শিওর ছিলেন আল্লাহ বলে কেউ নেই। যদি উনি মনে না করতেন যে আল্লাহ বলে কেউ নেই, বলেন কৃষ্ণরে নিয়ে বলেন বা রামরে নিয়ে বলেন, তাদেরটা বলেন, মোহাম্মদেরটা না আমি মুসলিমদের কাছ থেকে শুনবো না। আপনি আপনারটা নিয়ে বলেন, কৃষ্ণর কথাটা বলেন, যে কৃষ্ণ কিরকম ভণ্ড ছিল, না লুচ্চা ছিল, নাকি সে ভালো ছিল। এইগুলো তো হচ্ছে আপনারা বই থেকে অবশ্যই পাবেন। হ্যাঁ, এবার কৃষ্ণের যে চরিত্রটা বিভিন্ন সোর্সে যারা জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা লিখেছেন, সেই ক্ষেত্রে যেগুলো দেখেছি, যেমন হচ্ছে আপনার বেশিরভাগ যে আলোচনাগুলো, যেমন বৃন্দাবন লীলা যেগুলো আর কি, মানে আলোচনার বিষয়বস্তু যেগুলো হালকাভাবে বলছি, যে বৃন্দাবন লীলা যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ওনার 11 বছর বয়স অবধি। যা হচ্ছে যেমন রাধা প্রসঙ্গ আপনি প্রাচীন কোনো গ্রন্থেই পাবেন না। এবার দেখবেন হিন্দুদের মধ্যে বিতর্ক আছে, যেমন কালকে একজন যেমন জল ভরো বলে ওই চঞ্চল কে বলি ভাই, তাহলে কি বলি ভাই, এই যে আপনি এতক্ষণে আপনি আপনার লাইনে এসেছেন, মানে আপনি আপনার নিজের বেলায় আপনার লুচ্চা যে কৃষ্ণ ছিল, লুচ্চামির কথা শোনা মাত্র আপনি বললেন যে এগুলো প্রাচীন গ্রন্থে পাবেন না, এই লুচ্চামিগুলো এগুলো পরে এসেছে, এবং আপনি বললেন ওই লুচ্চামিগুলোর কথা যখন উল্লেখ আছে সেগুলো 11 বছরের নিচে। অর্থাৎ আপনি দাবি করছেন কৃষ্ণ একজন লুচ্চা ছিল না, তাই না ভাই? শুনুন, আমি ওইভাবে কখনোই বলিনি এবং দাবিও করছি না। আমি বলছি যুক্তি তর্কের ভিত্তিতে যেগুলো বলা হচ্ছে, আপনি যদি এমনি ওই যেমন দেখুন বঙ্কিমচন্দ্রের বা মহাভারত রামায়ণে যেগুলো আছে, যেমন কৃষ্ণ যে মারাত্মক একজন যদি থাকেন, ওই ক্যারেক্টার যদি থাকে, যদি সাহিত্যের কোনো ক্যারেক্টার না হয়, বাস্তবে যদি থেকে থাকেন, তাহলে উনি যে একজন মারাত্মক বুদ্ধিমান এবং কি বলবো ক্রিটিক্যাল টাইপের লোক। উনি যে রাজ্য পরিচালনা করার জন্য এবং বিভিন্ন রাজ্যগুলোর সঙ্গে, ভাই বুঝলাম যে উনি রাজ্য পরিচালনা করেছেন, উনি ফাটিয়ে দিয়েছেন, দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছেন, অনেক ভালো একটা ক্যারেক্টার ছিল। আমি সেটা জিজ্ঞেস করেছি, কথা বলিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো না খারাপও না, ঠিক আছে, গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিত্ব ছিল। আমি জিজ্ঞেস করেছি তাকে যে আমরা লুচ্চা বলি, বা তার সম্পর্কে যে লুচ্চামি গুলো সম্পর্কে যেই ইতিহাসগুলো আমরা পড়ি বা প্রচার করি, এই জিনিসগুলোর মধ্যে ফেব্রিকেশন আছে, এই জিনিসগুলোর পুরোটা সত্য নয়, সেটাই তো আপনি বলতে চাচ্ছেন, তাই না? মানে সে সে তখন 11 বছরের কম বয়সী ছিল, তার উপর আবার কি ছিল যে এগুলো প্রাচীন গ্রন্থে পাওয়া যায় না, তাই না? সেটাই বলতে চাচ্ছেন আপনি? প্রাচীন রেফারেন্স গুলোতে সাধারণত পাওয়া যায় না, যদি পাওয়াও যায়, এবার তাকে যদি লুচ্চ কেউ বলে তাহলে আমারও কিছু আসে না। বিশেষ করে আমি আরেকটা কথা বলি, এমনি আপনি যেহেতু আমাকে জবরদস্তি একটা মানে পক্ষে ফেলে দিচ্ছেন, মানে জবরদস্তি আমি কথা বলতে এসেছিলাম, আমি আমার পড়াশোনা নিয়ে। ভাই শোনেন কি বলি ভাই, তাহলে আপনি একটু শোনেন আপনি তাহলে একটু শোনেন। প্রথম কথা হচ্ছে ভাই, আমি জবরদস্তি করে যেমন আপনাকে আমার পক্ষে বিপক্ষে নেওয়ারও আমার কোনো ঠেকা নাই, সেই সাথে আপনি ওই যে আমাকে বলতে এসেছেন সেই জিনিসগুলো আমি শুনতে ইন্টারেস্টেড না। কেন জানেন? কারণ এই যে আপনাদের মতো যারা হিন্দু মুমিনরা আছেন, তারা তাদের এই যে আপনি বললেন না যে তাকে লুচ্চা বলে আপনার কিছু যায় আসে না, যায় আসে না, ওইটা আপনি এখন বলছেন। কারণ হচ্ছে এইখানে আপনার যায় আসলেও আমরা সেটা দাম দেব না, আপনার ওই যায় আসার অনুভূতিটার আমরা এক বালুকণা পরিমাণ দাম দেব না। আমরা আপনার কৃষ্ণরে শুনেন ভাই, কথার মাঝখানে একটু শুনে নেন, আমার কথা শেষ করে নেই। আপনার লুচ্চা কৃষ্ণরে আমরা পুন্দায়া একেবারে বাড়ি পাঠিয়ে দিব প্যাকেট করে। তার মানে সে আপনারা যা তাকে পূজা করেন, সেই পূজনীয় সেই ব্যক্তিটাকে যে আমরা এখানে ল্যাংটা করে দেব, এই কারণে আপনার এখানে বলতে আপনি বাধ্য যে না না আমার কিছু যায় আসে, কিন্তু ভেতরে ভেতরে আপনার অবস্থাটা কেমন হবে আমি একটু আপনাকে দেখাচ্ছি, ছবি একটা দেখাচ্ছি, আপনি একটু লাইনে থাকুন। আমি দেখাচ্ছি অবস্থাটা, আমি দেখাচ্ছি আপনাদের অবস্থাটা, যারা এই হিন্দু মুমিন গুলো আছেন আপনাদের অবস্থাটা আমি দেখাচ্ছি। দেখেন, আমি কিন্তু আপনাকে সরাসরি প্রথমে হিন্দু মুমিন বলি নেই, আমি অপেক্ষা করেছি, আপনার মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করেছি। এই যে দেখুন, আপনাদের সমালোচনা দেখার পরে কমেন্টে বা এই যে প্রকাশ্যে লাইভে এসে আপনারা বলবেন এটা আমাদের ধর্মের সৌন্দর্য, দাদা আপনি যত খুশি সমালোচনা করুন, কেউ আপনাকে চাপাতি দিয়ে আপনার ঘাড়ে কোপাবে না। বাট বাস্তবে আপনাদের অবস্থা হচ্ছে এই যে এর মতো, বাস্তব অবস্থা হচ্ছে এরকম। এবং আপনারা হচ্ছে যারা হচ্ছে আমরা আপনাদের আওতার বাইরে আছি, তাদের সামনে আপনারা বলেন যে হ্যাঁ হ্যাঁ তুমি যত খুশি যা খুশি করতে পারো, আমাদের সমস্যা নেই, আমাদের দিলে আঘাত লাগে না, কিচ্ছু সমস্যা নেই। বাট আমরা যদি আপনার আওতাভুক্ত এলাকাতে আসি, আমরা যদি আপনার যেমন ধরেন আপনার যেখানে রাম রাজত্ব, হনুমানের রাজত্ব যেখানে কায়েম করেছেন, বান্দরের রাজত্ব যেখানে কায়েম করেছেন, সেখানে যদি আমরা আসি, সেখানে আপনারা ভাই আমাদেরকে গরুর মাংস খাইতে দেবেন না, সেখানে ভাই আপনারা আমাদেরকে হচ্ছে নিজেদের মতো চলতে দেবেন না। আপনারা হিন্দু ধর্মের সমালোচনার কারণে দাভোলকরকে খুন করেননি, তারপরে মানে আপনারা আচ্ছা ওই লেখাটার লিঙ্কটাও এখানে দেখাই, তাহলে হিন্দু টেরোরিস্টদের
হাতে খুন হওয়ার, আমি একটু ওই লিঙ্কটা একটু দেখাই। ওই লেখাটা দেখাই, হিন্দুরা শান্তিপ্রিয়, কই গেল লেখাটা, একটু দেখাই। যে মানুষগুলোকে যে নির্মম ভাবে আপনারা গুলি করে করে হত্যা করেছেন, তারপরে এই যে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারছেন আপনারা, আপনাদের যেখানে সম্ভব সেখানে কিন্তু আপনারা শান্ত না, এরকম শান্ত না যে আপনারা বলুন আমার কিছু যায় আসে না, কিন্তু বাস্তবে ভাই ওইখানে আপনারা পাওয়া মাত্র, এই যে পাইছি শান্তিপ্রিয় হিন্দুত্ববাদী, দেখাচ্ছি স্ক্রিনে, একটু ওয়েট করেন। এই যে ছত্রপতিকে আপনারা মারেন নাই, দাভোলকরকে আপনারা মারেন নাই, পানসারেকে আপনারা মারেন নাই, কালবুর্গিকে আপনারা মারেন নাই। এই কালবুর্গিকে মারার পরে কি করেছে দেখেন, কালবুর্গিকে মারার পরে ওপেনলি আপনাদের এই দেখেন একটা গরুর বাছুর, সে দেখেন লিখেছে কি, দেন ইট ওয়াজ অনন্তমূর্তি অ্যান্ড নাও এম কালবুর্গি মক হিন্দুইজম অ্যান্ড ডাই ডগস ডেথ অ্যান্ড ডিয়ার কে এস ভগবান ইউ আর নেক্সট। এই যে এই বলে এই দেখেন হুমকি দিয়েছিল, প্রকাশ্যে হুমকি দিয়েছিল এই গরুর বাছুরটা। এই বাছুরটার বিরুদ্ধে কিন্তু কোনো, মানে এই বাছুরগুলো কিন্তু সংখ্যায় লাখ লাখ কোটি কোটি, এই বাছুরগুলোর সংখ্যায়। তো মানে সোজা বাংলায় বললে হিন্দুত্ব নিয়ে কটাক্ষ করবি তো কুকুরের মতো মরবি। গৌরী লঙ্কেশকে মারে নাই ভাই, যেখানে আপনাদের আওতা আছে সেখানে আপনারা ঠিকই জয় শ্রীরাম বলে খুন করেন, যেখানে আপনাদের আওতার বাইরে, এই যে যেমন আমাদের লাইভে এখানে এসে আপনারা বলেন না আপনারা কিছু বললেও আমাদের কিছু যায় আসে না বলেন, কিন্তু কিন্তু রাম কৃষ্ণের বয়স ছিল 11 বছরের কম, কিন্তু আসলে ওই কৃষ্ণ যে লুচ্চামি করতো এটা প্রাচীন ধর্মগ্রন্থে পাওয়া যায় না ভাই আপনারা, অথচ আপনি মুহাম্মদের কথা বলছিলেন। আচ্ছা আপনি কি জানেন যে মুহাম্মদের সম্পর্কেও মুসলিমরা সেম ভাবে যুক্তি দেয়, সেম ভাবে মুহাম্মদকে তারা ডিফেন্ড করে, এটা কি আপনি জানেন? কি বলি ভাই? হ্যাঁ, অনেকক্ষণ পর খুললেন, যাক আপনি আপনার মতো, আপনার পেজ, আপনি অনেক কিছু বলতে পারেন, সে ব্যাপার আলাদা। এবার বলছি শুনুন, আপনি বিজ্ঞ লোক এবং অভিজ্ঞ লোক, পড়াশোনা করেন অনেক, আমি অত করিও না তবুও যদিও, কিন্তু আপনি যতগুলো রেফারেন্স দেন মুসলমান মুহাম্মদ সম্বন্ধে সবগুলোই মুসলমানদের দ্বারাই প্রাচীন গ্রন্থ থেকে, মানে হযরত মুহাম্মদের পর থেকে যত গ্রন্থগুলো মানে লিখিত যে ইতিহাস আছে তার উপর থেকে। এবার ওই হিন্দু ধর্ম, যেহেতু আমি আগেই বলছি যে আপনি আমাকে একটা পাশে ফেলে দিয়েছেন, সে ব্যাপার আলাদা বলছি। দেখুন এই ব্যাপারেও যেহেতু আপনি আমাকে এক পাশে ফেলে দিয়েছেন, তর্কের খাতিরে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। সেটা কি বলছি শুনুন, যে আপনি বললেন যে এই যে হিন্দুত্ববাদীরা তৈরি হয়েছে, হিন্দুত্বের ইতিহাসটা একটু ঘাটুন। দীর্ঘদিন মার খেতে খেতে এরা, এদের ঘুম ভাঙছে, এর থেকে এখন আরো চরম জায়গায় চলে যাবে। কারণ হচ্ছে কি, এদের ডিফেন্স তৈরি করতে হবে। ওরা ঘুমোচ্ছিল অনেকদিন, এইভাবে রয়েছে। এখন আপনি বললেন যে এই যে আপনার স্বরূপ উপলব্ধি হচ্ছে, এই যে আপনি আপনার নিজের স্বরূপে চলে আসছেন, এইটা নয় দাদা, এটা নয় আজকে। আচ্ছা এবার শুনুন, আমি বলি শুনুন, অলরেডি 3টা পয়েন্ট বলছেন তো, পরে ভুলে যাবো না, একটু বলি শুনুন। প্রথম কথা ভাই, মুহাম্মদের যেমন মুসলিমদের দ্বারা লিখিত বই থেকে বলি, আপনাদেরও ওই হিন্দু দাদাবাবুদের দ্বারা লিখিত বই থেকেই বলা হয়। মুসলিমদের লিখিত গীতা থেকে আপনাদেরকে কিছু দেখানো হয় না, মুসলিমদের লিখিত বেদ থেকে আপনাদের কিছু দেখানো হয় না, ওই হিন্দুদের লিখিত বেদ থেকেই দেখানো হয়। হিন্দুদের মধ্যে যেমন তার সেগুলোকে মানে না, ওই মুসলিমদের মধ্যেও অনেকেই আছে সেগুলোকে মানে না, অনেকেই আছে। আজকের লাইভে একজন যুক্ত হয়েছিল, ওনারা মানেন না, অনেক কিছুই মানেন না, ইসলামে আছে বলে ওনারা বিশ্বাসই করেন না, এরকম আছে। তারপরে বললেন যে তারপরে কি বললেন যে হিন্দুরা নাকি মার খেতে খেতে এখন নাকি হয়েছে। কার মার খেয়েছে ভাই? রাম শম্ভুকে যে করেছিল, যে তার সাথে যে বর্ণবাদী আচরণটা করেছিল, সেখানে কে অমুসলিমরা গিয়ে করেছিল? আপনার রাম তো নিজে করেছিল। কি বলেন ভাই? আপনারা তো এক জাত আরেক জাতের মানুষকে, 4টা যে জাত আছে আপনাদের, 4টা যে বর্ণ আছে, একজন আরেকজনকে ভাই টয়লেটের মধ্যে কোয়ারেন্টাইনে রাখেন, আপনারা পাবলিক টয়লেটের মধ্যে কোয়ারেন্টাইনে রাখেন। মানুষের পেছনে হচ্ছে এই যে গাছের শাখা বেঁধে দেন, যাতে ওই পাতা বেঁধে দেন যাতে রাস্তা পরিষ্কার করতে করতে সে যায়। আপনাদেরকে চেয়ারে বসতে দেন না তাদেরকে আপনাদের সামনে। এগুলো কি মুসলিমরা করে আপনাদের সাথে? ভাই আপনাদের হিন্দুদের অত্যাচারে অত্যাচারিত হয়ে হিন্দু নিম্ন বর্ণের হিন্দুরা মুসলিম হয়েছিল, উল্টাটা বলছেন আপনি। আপনাদের হিন্দুদের অত্যাচারে অত্যাচারিত হয়ে, এই সম্মান না পেয়ে, দীর্ঘদিন বর্ণবাদী আচরণ পেয়ে, খুন হয়ে মুসলিমরা, মানে নিম্ন বর্ণের হিন্দুরা
ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আমারও হয়তো বাপ দাদারা ওইভাবেই হয়তো আমি তো জানি না, 4-5টা জেনারেশনের আগের জেনারেশন সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই, তারা তাদের বাড়ি কোথায় ছিল, কি খাইতো, কি ধর্মের মানুষ ছিল আমি জানি না। তবে এটা নিশ্চিত, হয় হিন্দু ছিল না হয় বৌদ্ধ ছিল, এই দুটোর একটা নিশ্চিত। আমার পূর্বপুরুষ কেউ না কেউ, পূর্বপুরুষ বা পূর্ব নারী মানে আমার পূর্বসূরিদের মধ্যে, আমার মায়ের গোষ্ঠী, বাপের গোষ্ঠী, যার গোষ্ঠীতে হোক, পূর্বদের মধ্যে কেউ না কেউ হিন্দু বা বৌদ্ধ ছিল, এটা আমি নিশ্চিত। আবার এটাও হতে পারে যে হয়তো ওই যে মঙ্গলরা যখন এসেছে, মানে অন্য যখন আমরা তো শঙ্কর জাতির ভাই, তাদেরও হতে পারে, কিন্তু সেই সময়টাও ফেলে দেওয়া যায় না। মানে অ্যাটলিস্ট মুসলিম ছিল না, এটা গ্যারান্টেড। 400-500 বছর আগে যে আমার পূর্বপুরুষরা মুসলিম ছিল না, এইটা ভাই 100% গ্যারান্টেড। তো এই মুসলিমগুলো ভারতে কোথা থেকে হয়েছে? আপনাদের অত্যাচারে। এখন আপনি বলছেন যে তারা মার খেয়ে তারা নাকি আজকে হচ্ছে ইয়া হয়েছে, এরকম হয়েছে, মানে অন্যরা নাকি, তাই হিন্দুরা নাকি অত্যাচারিত। ভাই হিন্দু জয় শ্রীরাম বলে কি হিন্দুদেরকে অন্যরা অত্যাচারিত করে? ভাই কি শোনাচ্ছেন এগুলা? এরপরে বললেন যে তারা আরো হবে, সামনে আরো করবে। এক্স্যাক্টলি ওইটা হচ্ছে আপনাদের আসল রূপ। সেই রূপটাই আপনি এতক্ষণ ধরে দেখাইলেন, এবং সেই রূপটাতে আপনি ফিরে আসলেন যে সেটাই হচ্ছে আসল রূপ। আসল রূপ এই যে রোজ এই যে তথাকথিত নিম্নবর্ণের হিন্দুরা ধর্মান্তরিত হচ্ছে আপনাদের উপরে, আপনাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ অন্য ধর্মে যাচ্ছে, বৌদ্ধ হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে গত বছরের পেপারে দেখিয়েছিলাম, বৌদ্ধ হয়েছে 200 জন, মুসলিম হয়েছে পরিবার সহ, কত আছে এরকম। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আপনি বললেন না যে আরো হবে, ওই আরো ভয়ানক হওয়া, ওইটা হচ্ছে আপনাদের বাস্তবতা। আপনারা ওই রকমই, আপনারা হচ্ছে যারা এই যে ধর্মটাকে মানেন, হিন্দু ধর্মটাকে যারা মানেন, তারা এইরকমই ভাই, এরকম বর্বরই। এরকম বর্বর যদি আপনারা না হইতেন, তাহলে আজকে এই যে দেখেন, এই যে নামটা পড়তে পারছেন, নামের যদিও হিন্দু মুসলমান হয় না, কিন্তু আমাদের উপমহাদেশে তো অনেকটা আঁচ করা যায়, বাংলাদেশ বা ভারতের নাম দেখে তো অনেকটাই আঁচ করা যায়, কিছুটা হলেও আঁচ করা যায় যে সে কোন ধর্মের বা কোন ধর্মের পরিবারে জন্মগ্রহণ করে। এই যে দেখেন, ধর্মকে লাথি মেরে, তারা ধর্মকে লাথি মেরে ত্যাগ করে। এই যে দেখেন, নামটা দেখেন, উনিও কিন্তু আপনাদের ধর্মেরই পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু উনি কিন্তু এরকম আরো অনেকে আছে, এই যে কমেন্ট সেকশনে তাকালে পাবেন, তারা বর্বর নয় বলেই, তারা বর্ণবাদী নয় বলেই, তারা মানুষ হিসেবে খারাপ মানুষ নয় বলেই তারা এইগুলোকে ডিফেন্ড করতে পারে নাই। তারা বলে নাই ও আমাদেরকে তো মুসলিমরা মারছে, চলো আমরাও মারি। তারা বলে নাই। তারা কি বলছে? দুত্তর হিন্দু মুসলিম, রাগতর হিন্দু মুসলিম, আমরা মানুষ হব। মানুষ হয়েছে। তো এনিওয়ে, আপনি আমাদেরকে একটু বলেন তো ভাই, যে এই যে আপনাদের অত্যাচারে 1000 বছর ধরে চলে আসা, যখন ইসলাম ধর্ম ছিল না তখন থেকে চলে আসা অত্যাচারে অত্যাচারিত হয়ে যেই মানুষগুলো ইসলাম কবুল করলো, খ্রিস্টিয়ান হয়ে গেল, বুদ্ধ হয়ে গেল, তাদের ব্যাপারে আপনার বক্তব্যটা বলুন তো ভাই, একটু শুনি। হিন্দু থেকে বা আমাদের ভারতীয় মহাদেশে যে ধর্ম প্রচলিত ছিল তা থেকে ইসলামে কনভার্ট হওয়ার জন্য অনেকগুলো কারণগুলোর মধ্যে আপনি একটা কারণ শুধু বললেন যে ওই জাতিভেদ প্রথা থেকে। আর জাতিভেদটা হচ্ছে ইদানিংকালের যে রাজনৈতিক ভাবে দেখুন, যারা রুলিং প্রশ্ন করি, কি উত্তর দেন কি নিয়ে ভাই? রুলিং পার্টি কি করেছে, গরুর মুখ খাওয়া বিজেপি পার্টি কি করেছে, সেগুলো শুনতে চাইনি। আপনাকে বললাম যে 1000 বছর ধরে চলে আসা। আপনি বললেন অন্য অনেক কারণের মধ্যে একটা। ভাই ভারতীয় উপমহাদেশে মুসলিমরা জায়গা পাইছে কি করে? মুসলিমরা হচ্ছে ভারতীয় উপমহাদেশে মানুষদেরকে ইসলামে টানছে কি করে? এই যে অলিয়া উলিয়ারা এসে ভালোবাসার কথা বলে বলে এগুলার ইসলাম ধর্মে টানছে। ইসলামে কি আছে ওটা তো ভাই ভালো করেই জানি, মুসলিমরা কেমন ওটা তো আমরা খুব ভালো করেই জানি, কিন্তু আপনি আপনার হিন্দু ধর্মের কথাটা বারবার ইসলামের ঘাড়ে ফেলছেন কেন? আমি এটা বুঝলাম না ভাই। সমস্যা হচ্ছে মানে এই যে অমিত ভাই আছে, অমিত ভাই হয়তো বলতে পারবে ভালো। অমিত ভাই কেমন আছেন বলেন। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ, অসংখ্য ভালো ধন্যবাদ। আছি ভাই। আমি কি বলি ভাইয়ের কথা শুনে আমি একটুখানি এলাম কথা বলতে। আচ্ছা কি বলি ভাই, আমি আপনাকে দুটো প্রশ্ন করি। প্রথমে আপনি আপনি শ্রীকৃষ্ণ সম্পর্কে আপনি একটা কথা বললেন যে শ্রীকৃষ্ণ সম্পর্কে যে লুচ্চামি এই জিনিসগুলো এসেছে সেইগুলো পরবর্তীকালে এসছে। হ্যাঁ ঠিকই বলেছেন, কারণ দেখবেন মহাভারতে ব্যাসদেবের যে মহাভারতে, সেখানে রাধার কথা তো নেই। পড়েছেন কি আপনি মহাভারত? পড়েছেন? বন্ধ করে রেখেছেন তো, আপনার উত্তর দেবো কি করে? এবার অবশ্যই একটু পড়াশোনা করেছি, এখন দেখা গেল সর্বজ্ঞ আমি নই, কিন্তু একটু পড়াশোনা করেছি। আর আমি একটা কথার মতো বলি, মিউট যদি করতে পারেন বন্ধ করে দিন আলাদা ব্যাপার। এই মাতুব্বর আজাদ মানে আবির কি অভিজিৎ বাবু যেটা বললেন, আমি বলছি যে আমি আপনাকে উদাহরণ দিতে গিয়ে দিয়ে বুঝাতে চেয়েছিলাম ওই রুলিং পার্টি এবং এই পার্টির কথা বলছি। আর আপনি আমার কথাটা না শুনেই বন্ধ করলেন। আপনাদের মতো জ্ঞানী মানুষদের
কাছ থেকে এইরকম ব্যবহার কি বলবো আরো হতাশ হবেন ভাই, আরো আচ্ছা পরে বলি, শুনুন আরো হবেন, আরো খাবেন ঠোকর, আরো খাবেন, সমস্যা নেই। আপনি অমিত ভাইয়ের সাথে কথা বলেন একটু, অমিত ভাই যেটা জিজ্ঞেস করেছে ওইটা একটু বলেন আপনি। হ্যাঁ বলুন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি মহাভারত পড়েছেন, সংস্কৃতের মহাভারত পড়েছেন? হ্যাঁ পড়েছেন। আচ্ছা, ওখানে রাধার কথা তো নিশ্চয়ই পাননি? না পাইনি। হ্যাঁ নিশ্চয়ই, সেই জন্যই বলছেন যে রাধা যখন ছিল না, যে এই লুচ্চামি ধরনের জিনিসগুলো পরবর্তীকালে এসছে, পরবর্তীকালে সংযোজন। হ্যাঁ, এটা সত্যি কথা বলেছেন, এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু আপনি শ্রীকৃষ্ণ সম্পর্কে আপনি কি ধারণা রাখেন একটু শুনি। শুনুন, এর দৃষ্টিকোণ দুটো হতে পারে। একটা যখন আমি ধর্মহীন হিসাবে দেখব, এবং আমি যদি ধর্মের গণ্ডির মধ্যে দেখি সেই ক্ষেত্রে একটা। যদি ধর্মের গণ্ডি থেকে আপনাকে আপনার যেটা কি শুনতে বেশি ভালো লাগবে, মাতুব্বর বাবুরও যেটা খুব ভালো লাগবে, সেটা আগে বলছি আমি ধর্মের ভিত্তিতেই বলি। ধর্ম ভালো লাগবে না, আপনার ভালো লাগবে জন্যই আপনি ধর্মের ভিত্তিতে। এখনই যদি কেউ এসে আমাকে বলে এই তুই তো মুসলিম, আমি কি করবো জানেন? আমি বলবো যে মানে আমি হাসবো এবং উড়িয়ে দেব জিন্দেগিতে, হা আমি মুসলিম বলে ইসলামকে ডিফেন্ড করা শুরু করবো না। এটা আমি তখনই করতে পারবো যদি আমি নিজেও আসলে সত্যি সত্যি ওই রকমই কেউ হই। তো আমি আপনাকে যদি নিজে, আপনি বারবার যে বলছেন না যে আপনাকে চাপিয়ে দেওয়া হয়েছে, হিন্দু বানিয়ে ফেলা হয়েছে, ভাই আপনাকে কেউ কিছু বানায় নাই, আপনার বক্তব্যই আপনাকে প্রমাণ করেছে যে আপনি একজন মানে না বললাম অমিত ভাই আছে, একটু পরে বলা শুরু করি, তা নাহলে ডিসকাশনটা আবার নষ্ট হয়ে যাবে। তো আপনি কিন্তু বলেন নাই যে না আমি যেহেতু হিন্দু না বা আমি যেহেতু ওগুলো মানি না ওগুলোর পক্ষের কথা আমি বলতে চাচ্ছি না। আপনি সেটা করেন, আপনি নিজে বেছে নিচ্ছেন ওইগুলোর পক্ষে বলতে। আমি কিন্তু আপনাকে বলিনি যে এগুলোর পক্ষে বলেন তো দেখি ভাই, একটু বলেন পক্ষে বলেন, আপনি তো হিন্দু বলেন বলিনি। আপনি নিজে বারবার যেচে সেগুলোর পক্ষে আপনি সাফাই গাইছেন, গেয়ে আপনি আবার বলছেন অভিজিৎ বাবুর ভালো লাগবে না। ভাই অভিজিৎ বাবুর ভালো লাগা মন্দ লাগা দিয়ে কিচ্ছু আসে না। ইনফ্যাক্ট অভিজিৎ বাবু ইচ্ছুকই আপনার সাথে কথা বলতে, অমিত ভাই আসলে জন্য আর কিছুক্ষণ কথা বলছি। আচ্ছা কি বলি, আপনি আপনার কি মনে হয়, আমি একটু শুনি আপনার কি ধারণা। আমি যেটা বললাম শুনুন, আপনাদের যে লাইভটা আমি 100% জানি যেটা রেকর্ডিং আছে, আমি আপনাকে একটু অনুরোধ করব আপনি আর একবার একটু রেকর্ডিংটা আমার কথাগুলো ভালো করে শুনবেন। আপনারা অভিজ্ঞ মানুষ এবং আপনারা শিওর বুঝবেন। এইবার বলুন অমিত বাবু, আপনি যেটা বলছিলেন যে আপনার আলোচনায় যেটা বলছিলেন সেটা একটু বলুন। আমি শ্রীকৃষ্ণ সম্পর্কে আপনার কি মতামত, কে কার কোনটা ভালো লাগবে সেটা না ভেবে আপনি আপনার কি মতামত একটু শুনি। এক হচ্ছে দেখুন, শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ উনি ঐতিহাসিক ক্যারেক্টার কিনা এটা সম্বন্ধে আমার এখনো ধারণা নেই বা আমি বুঝতে পারছি না। এটা কাল্পনিক কোনো চরিত্র হতে পারে, সে বাদ দিন কাল্পনিক। হ্যাঁ, যদি ধরুন হচ্ছে সে ছিল বা সেরকম একটা আইকনিক ক্যারেক্টার, এই সম্পর্কে আপনার ধারণা কি? হ্যাঁ, যদি সেই সম্বন্ধে যদি বলি, যেটা ভগবতের পরবর্তী পর্যায়ে ব্রহ্মপুত্র পুরাণ থেকে যেটা এসছে সেটা হচ্ছে কৃষ্ণ লীলা, যে এগুলো আসছে যে ওই রাধা কৃষ্ণের বিভিন্ন কি বলি দাদা, আমি আপনাকে একটা কথা বলি। আপনি এই লাইভে এসে একটা কথা বলেছিলেন যে উনি একজন প্রচন্ড বুদ্ধিমান, একজন মহান ব্যক্তিত্ব ছিলেন, এরকম একটা কথা বললেন না? হ্যাঁ, মহাভারতের সেটাই বলছি। মহাভারত অনুসারে উনি একজন মারাত্মক রাজনীতিবিদ এবং ওনার যে কর্মকাণ্ড পরিচালন ক্ষমতা, মানে একটা কেন্দ্রীয় চরিত্রে, এবং খুব ভালো মানে কি ভালো মন্দ কুট যে চালগুলো দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার সমর্থবান। আচ্ছা ঠিক আছে, এইবারে ধরুন, আচ্ছা ঠিক আছে, একদম ঠিক আছে, আমি বুঝে গেছি। এইবারে ধরুন একটা রাজ্য আছে, সেই রাজ্যের একটা রাজা আছে, সেখানে একজন রাজবংশ আছে। এই রাজবংশে ন্যায়সম্মতভাবে কার রাজা হওয়া উচিত? যে যোগ্যতম, যে শক্তিশালী, যে সেরকম কারুর, নাকি এরকম কারুর যে সে অতটাও যোগ্য নয়, এরকম কারুর? কার হওয়া উচিত সেটা হচ্ছে প্রচলিত নিয়ম অনুসারে যুক্তিযুক্ত হবে। যেমন এখন হচ্ছে ইলেকশনের মাধ্যমে হয়, তখন ছিল তখন হতো বংশানুক্রমিক। বংশানুক্রমিক যেটা হতো রাজার ছেলে রাজা হয়, এবং সেইখানে কতগুলো কথা আছে, রাজার তো একটা মাত্র ছেলে হয় না, 5টা 7টা 8টা 10টা 12টা হতে পারে। বা তখন বিবাহেরও মানে অনেক ছিল, পত্নী উপপত্নী বহুত ছিল। স্বীকৃত স্ত্রীদের মধ্যে প্রথম স্ত্রীর প্রথম ছেলে সাধারণত হতো বড় ছেলে। সে যদি কিছু 3টে গুণ আছে, যেমন তার যদি বুদ্ধি জড়তা না থাকে, আঙ্গিক অঙ্গহানি রকম যদি না থাকে, বিকলাঙ্গ যদি না থাকে, হ্যাঁ বিভিন্ন সুপুরুষে যদি হয়, তাহলে সে হচ্ছে দেখা গেল প্রথম জন আছে অঙ্গহানি আছে বা বুদ্ধির জড়তা আছে।
বা চিন্তা জড়বুদ্ধি শক্তি সম্পন্ন। অ্যাবনর্মাল আছে, তাহলে সে হয় না। তাহলে তখন হচ্ছে তাই জন্য হচ্ছে ধৃতরাষ্ট্র না হয়ে পাণ্ডু হলো। তারপর ও, আপনি ওখানে চলে গেছেন, আচ্ছা ঠিক আছে, ধৃতরাষ্ট্র পাণ্ডু। পাণ্ডু হলো। এইবার তারপর হ্যাঁ, পাণ্ডুরও প্রবলেম ছিল, কিন্তু আপনি আবার যেটা বলবেন, আপনি হচ্ছে কাস্টিজম নিয়ে আসবেন বিদুরের ব্যাপারটা। বিদুর না, বিশেষ বিদুরের কথাটা বাদ দিন, সে বিদুরের কথাটা বাদই দিন, সেখানে সেটা ধরছি না। তো এবার যেটা আমি আপনাকে ছোট করে যেটা বলার সেটা হচ্ছে, অত তো সময় নেই, অনেকেই অপেক্ষা করছেন, যেটা বলার সেটা হচ্ছে যে এই যে পাণ্ডু, এই যে ধৃতরাষ্ট্র দেখছেন, এই ধৃতরাষ্ট্রতে তিনি একজন জ্যেষ্ঠ পুত্র ছিলেন, জ্যেষ্ঠ পুত্রের পরে পাণ্ডু রাজা হলেন, কিন্তু তারপরে পাণ্ডু অভিশাপিত হলেন, তিনি চলে গেলেন এই ধৃতরাষ্ট্রের হাতেই ক্ষমতা দিয়ে। এইবারে যখন কনসিভ করলো তখন কিন্তু গান্ধীরই প্রথম কনসিভ করেছিলেন। এবং যেটা ভারতবর্ষ ওই সময় অনেক নিয়ম ছিল যে কনসিভ কবে করেছে সেই অনুযায়ী বয়স নির্ণয় করা হতো, কিন্তু সেটা করা হয়নি যুধিষ্ঠির এবং অর্জুনের ক্ষেত্রে, সেটা করা হয়নি। হ্যাঁ, দুর্যোধনের যদি একদম শেষের দিকে দেখেন, যে দুর্যোধনের যদি এই যে যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, তখন দেখবেন ওরা যখন মারাটারা গেছে, স্বর্গে গেছে, তখন দেখবেন একটা জায়গা আছে সেখানে দুর্যোধন স্বর্গে বসে আছে। তো ওকে জিজ্ঞেস করছে যে যুধিষ্ঠির দেখে খুব অবাক, যুধিষ্ঠির স্বর্গে গেছে, যুধিষ্ঠির দেখে খুব অবাক, শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছে, হ্যাঁ ভাই এই কি মানে বলো কি এই দুর্যোধন এরকম স্বর্গে বসে আছে? বলছে হ্যাঁ, দুর্যোধন যখন রাজা ছিলেন তিনি সত্যিই একজন ন্যায়পরায়ণ রাজা ছিলেন, তিনি কোনো ইয়ের প্রতি কখনো অন্যায় করেননি। তো দেখুন এই যে দেখুন একজন দুর্যোধনের ক্যারেক্টারটা কিন্তু, আমি জানি না আপনি দুর্যোধনের কোনো মন্দিরে গেছেন কিনা। দুর্যোধনের আমার জানা মতে দুর্যোধনের 2টো মন্দির আছে ভারতবর্ষে, যেখানে দুর্যোধনের পুজো করা হয়। কারণ একটা সাউথ ইন্ডিয়াতে আমি শুনেছি, আমি সেখানে আমি যাইনি, একটা নর্থ ইন্ডিয়াতে কুরুক্ষেত্রের কাছে আছে। তা সরি, আমি ভুল বললাম, নর্থ ইন্ডিয়াটা আমি যাইনি, সাউথ ইন্ডিয়াতে একটা আছে। হ্যাঁ, সেখানে আমি গেছি, ঠিক আছে, ইয়ের আছে, দুর্যোধনের আছে। তো দুর্যোধনের একটা খুব যে মানে যেভাবে দেখানো হয় সেইভাবেই যে একটা খুবই যে খারাপ ক্যারেক্টার ছিলেন এরকম কিন্তু নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখবেন এই যে প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা জায়গাতে দেখবেন একটা আমি জানি না আপনি মহাভারত কতটা পড়েছেন, তো দেখবেন প্রত্যেকটা জায়গাতে একটা একটা কুটিল একটা চাল আছে সেখানে। যেমন ধরুন হচ্ছে একটা কুটিল চালের মধ্যে একটা ধরতে পারেন ইয়েকে, দ্রোণাচার্যকে হত্যা করা, সেটা একটা ভীষণভাবেই কুটিল একটা চাল, সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারেন। এই আবার দেখবেন এই কৃষ্ণের একটা ইয়ে আছে, যে একটা যখন ওই ঘটোৎকচ মারা গেছে তখন কৃষ্ণ দেখবেন হচ্ছে তাল ঠুকে নাচছে, বলছে এই তো ব্যাপক হয়েছে, দারুণ হয়েছে, তাল ঠুকে নাচছে, ঠিক আছে। যেটা বলার কথা সেটা হচ্ছে যে দেখবেন এই মানুষটাকে যদি আপনি বিচার করেন, সমস্ত কিছু নিয়ে যদি বিচার করেন, যেরকম ভাবে আপনি ভাবছেন যে ইনি একজন খুবই একটা মহান সত্তা ছিলেন, এরকম কিন্তু ব্যাপারটা নয়। শুধুমাত্র তাই নয়, দেখবেন যে রামায়ণেও দেখবেন যে রামেরও মানে যদি এরকম একটা মানে যদি বিভীষণের যদি সাহায্য না পেত, রামও দেখবেন বালিকে যখন হত্যা করছে তখন পেছন থেকে হত্যা করছে, করে আবার রাম অনেক ইয়ে দিচ্ছে, অনেক জাস্টিফিকেশন দিচ্ছে, কেন তোমাকে আমি পেছন থেকে মারলাম, এই করলাম সেই করলাম, অনেক জাস্টিফিকেশন দিচ্ছে। যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই ক্যারেক্টারগুলোকে, যেগুলোকে আপনি বলছেন যেগুলো একটা মহান সত্তা ভাবছেন, একটুখানি খুঁটিয়ে পড়লে দেখবেন যে এই সত্তাগুলো অতটা মহান নয়। এই লুচ্চামি টুচ্চামিতে যদি নাও যান, এই লুচ্চামিগুলো তো হ্যাঁ অনেক জায়গাতে এগুলো কিছুটা করাপ্টেড, আই ডেফিনেটলি এগ্রি উইথ দিস, ডেফিনেটলি। মানে রাধা ক্যারেক্টার অনেক পরে এসছে, শ্রীকৃষ্ণকে অন্যভাবে দেখানো হয়েছে, ঠিক আছে, আমি সেগুলো মানছি, সেগুলো অন্য জায়গাতে সোর্স গুলো আছে, আমি জানি এটা করেই থাকে, যেটা হচ্ছে সবাই এটা করেই থাকে, বলে যে না এগুলো তো পরবর্তীকালে এসছে, এগুলো মানছি না, মানবো না। হ্যাঁ বলতে পারেন, ঠিক আছে, কিন্তু যদি একদম মূল সোর্সেও থাকেন সেখানেও দেখবেন যে এই ধরনের মানে তিনিও কিন্তু করাপশন করছেন, তিনিও কিন্তু সমস্ত ইয়েগুলোকে করছেন। যুধিষ্ঠির সে নিজেও কিন্তু পাশা খেলতে সে এত ভালোবাসতো, তাকে ডাকলে কেউ না করতে পারতো না, ঠিক আছে। এই ক্যারেক্টারটা কিন্তু খুব একটা ভালো ক্যারেক্টার নয়। এই দুর্যোধন যখন গদা যুদ্ধে নামছে, তার শরীর কিন্তু পুরো লোহার, তাকে কিন্তু কেউ হারাতে পারছে না, তাই কি একটা কুটিল চাল দিয়ে তাকে এমন ভাবেই তাকে একটা দুর্বলতা তাকে একটা রেখে দেওয়া হলো, যাতে সে তাকে ইয়ে করতে পারে। কুটিল চালটাও কিন্তু দেখবেন আমার কৃষ্ণরই, ঠিক আছে। এইগুলোকে যদি আপনি জাস্টিফাই করতে যান, তাহলে এমন একটা প্যাচের মধ্যে চলে আসবেন না, কোনোটা গিয়ে জাস্টিফাই করতে পারবেন না। বলার কথা হচ্ছে এটাই যে এই যে মানে যে ক্যারেক্টারগুলোকে দেখছেন সেই ক্যারেক্টারগুলো একদম এরকম সোজা সাপটা ব্ল্যাক এন্ড হোয়াইট ক্যারেক্টার নয়, এগুলোর মধ্যে প্রচুর খারাপ জিনিসও ঢুকে আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে বর্ণবোধ নিয়ে যে কথাটা তুলেছিলেন মাতু ভাই, তা দেখবেন যখন মুসলিমরা যখন ইয়ে করেনি। আচ্ছা, আপনি অন্তর্জলি যাত্রা সিনেমাটা দেখেছেন? অন্তর্জলি যাত্রা অনেকবার, একবার না, আমি খুঁটিয়ে অন্যান্য বইয়ের তুলনায় ওইটা আরো বেশি করে দেখেছি।
আচ্ছা, ইয়ে তো আমাদের রবি ঘোষের তো অসাধারণ একটা অ্যাক্টিং, সেখানে তো কোনো কথা বলারই নেই। হ্যাঁ, হুম, তা যেটা গৌতম ঘোষের সিনেমা, তা যাই হোক, যেটা বলার কথা সেটা হচ্ছে যে যখন ইয়েরা মুসলিমরা যখন আসেনি, যখন ইনভেড করেনি, হ্যাঁ, হুম, বা যখন এরকম ইনভেশন হচ্ছে না, মানে এই মানে ওরা ওই মধ্যপ্রাচ্য থেকে যখন এগিয়ে আসছে না, হুম, তখনও কি হুম, ইন্ডিয়াতে জাতীয়ভেদ প্রথা ছিল না, এবং কি হিন্দুরা কি অত্যাচারিত হতো না? দেখবেন বহু এরকম গল্প আছে, আপনি জাবালির কথা নিয়ে নিন, বা ধরুন হচ্ছে বহু মানে থাউজেন্ডস একটা গল্প লেখা হচ্ছে মহাভারতের মধ্যেই, মাতঙ্গ বলে একটা কথা আছে, মাতঙ্গ ঋষির কথা এটা বলছি না, মাতঙ্গের হুম, কথা আছে, তাকে মাতঙ্গ হাজার 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 বছর ধরে কঠোর তপস্যা করে বললো যে না, আমি বুঝতে পেরে গেছি যে শূদ্ররা ব্রাহ্মণ হতে পারে না। ঠিক আছে, যেটা বলার কথা হচ্ছে সেটা এটাই যে দেখবেন প্রতিটা পদক্ষেপে এখনো দেখেন সাউথ ইন্ডিয়াতে গিয়ে বহু সাউথ ইন্ডিয়ানস, তারা মানে নিম্নবর্ণের সাউথ ইন্ডিয়ানসদেরকে, তাদেরকে মানে একবারে মানে কি বলবো, মানে একটা নর্দমার কিটের মতো দেখা হয়। আমার একটা কলিগ আছে, এলডিন বলে একটা কলিগ আছে, ও এখন হয়ে গেছে, এখন ওরা খ্রিস্টান হয়ে গেছে। ওরা একটা নিম্নবর্ণের হিন্দু ছিল, আমি ওকে জিজ্ঞেস করছি যে আরে ওখানে তো কফি খুব ভালো পাওয়া যায়, বলছে কফি আছে, কফি তো আমরা খাই না, কফি ওখানকার ব্রাহ্মণরা খায় শুধুমাত্র, খুব এলিগেন্ট যারা ব্রাহ্মণ তারাই শুধুমাত্র কফি খায়। ভাবুন, একটা ধর্ম সেই নিজের ধর্মের মানুষকে এইভাবে ইয়ে করে। ঠিক আছে, হ্যাঁ, দেখুন, হ্যাঁ, আমি আর 2 মিনিট, হ্যাঁ, আর জাস্ট 2 মিনিট একটা কথা বলে নি, কি বলি ভাই, ঠিক আছে, জাস্ট 2 মিনিট সময় দিন। সেটা হচ্ছে, যেটা বলার কথা সেটা হচ্ছে যে মানুষ সবসময় যে এরকম ভাবে যে একটা, মানে আপনি যে কথাটা বলছেন যে এরা মানে কোন ঠাসা হতে 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 এরকম ভাবে ব্যাপারটা কিন্তু নয়। যেখানে হিন্দুরা সুযোগ পেয়েছে, মুসলিমদেরকে কোন ঠাসা করেছে। এই কদিন আগে আমি উদাহরণটা সবসময় দিই, আমাদের এই পাড়াতেই, আমি পুনেতে থাকি, আমাদের এই পাড়াতেই একটা মুসলিম একটা ভদ্রলোক, সে ঠেলা নিয়ে ঢুকেছে, তাকে তার সমস্ত মানে কোভিড-19 সিচুয়েশনে সে হয়তো খেতে পাচ্ছে না, সে কোথা থেকে হয়তো 2 পয়সা জোগাড় করে থারটা নিয়ে 4টে সবজি নিয়ে বিক্রি করতে এসেছে, তাকে ঘিরে ধরে তার সমস্ত সবজি ড্রেনে ফেলে দিয়ে তাকে মেরে ধরে সে বসে বসে কাঁদছে রাস্তায়। তা কি না, মুসলিমদেরকে পাড়ায় ঢুকতে দেবে না তারা। হুম। তো বলার কথা এটাই যে দেখুন, যে কোনো ধর্মের উপরই মানে অত্যাচার করে। আমি জানি যে এই যে অনুষ্ঠানগুলো, এগুলো এখানে আমাদের যে লাইভগুলো, এখানে অধিকাংশ ক্ষেত্রেই আমরা ইসলাম এই বিরোধী কথা বলি, বা ইসলাম বিরোধী কথা বললে ভুল হবে, হয়তো বিরোধী এই হয়তো ওয়ার্ডটা আমি হয়তো ভুল ইয়ে করলাম, কিন্তু আমরা হয়তো ইসলাম ধর্মকে নিয়ে ক্রিটিসাইজ করি একটু বেশি। সেই জন্য হচ্ছে অনেক যে ভিউয়াররা আসে সেগুলো হিন্দু ভিউয়ার থাকে অধিকাংশ, তারা কারণ খুব মজা পায় যে বাহ, একটা বেশ মুসলিমকে বেশ পছানো হচ্ছে। তার কারণটাও আমি জানি, সেটা হচ্ছে ওই যে রাজাবাজার সায়েন্স কলেজে অথবা হচ্ছে পার্ক সার্কাসের মোড়ে একটা ওপেনলি হিন্দুদের এগেনস্টে ইয়ে করা হয়, কি বলে, ওয়াজ করা হয়, সেটাও আমি জানি। সেখানে তো হিন্দুরা কেউ কিছু বলতে পারছে না, সেটাও আমি জানি। দ্যাটস ডেফিনেটলি ফাইন। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, কোনো একটা নিজের ধর্মকেও যদি ক্রিটিসাইজ না করেন, এই যে জিনিসটা না, এটা একটা ভিসিয়াস সাইকেল হয়ে যাবে, এখান থেকে কোনোদিন বেরোতে পারবেন না। আপনি ভাবছেন যে হিন্দুরা এবারে রিটালিয়েট করতে শুরু করেছে, রিটালিয়েট করবে, আরো বেশি হবে। আপনি এটাও জেনে রাখুন সাথে, যদি এই জিনিসটা যদি করেন একদিন, তাহলে মুসলিমরা সেই একই কাজ করবে, তারাও রিটেলিয়েট করতে শুরু করবে, আরো বেশি করে রিটেলিয়েট করতে শুরু করবে। এখন যে সমস্ত মডারেট মুসলিমদেরকেও দেখছেন, তারাও কিন্তু এই মডারেট মুসলিম থাকবে না। আমি আমার একটা বন্ধুকে চিনি, সাইদ বলে, তা সেই সাইদ, সে সাউথ ইন্ডিয়ান একজন মুসলিম। সে আগে এই ধরনের কোনো কথার পাত্তাই দিত না, মানে সে খুবই একটা মানে একজন নাস্তিকই ছিল, আমাদের সাথে বসে বসে মাল খেত, গরু শুগর সবকিছুই খেত। সে হায়দ্রাবাদ গেছে একটা ইয়েতে, এই কোভিড-19 সিচুয়েশনেই সে হায়দ্রাবাদ গেছে কোনো একটা কাজে, তখন ওকে পুলিশে ধরেছে। ওকে শুধুমাত্র টর্চার করেছে এই কারণেই যে সে মুসলিম বলে। সে সে বাধ্য হয়েছে আসাদুদ্দিন ওয়েসির ছত্রছায়ায় আসতে, এবং সে এখন একটা র্যাডিক্যাল মুসলিম। যে এর উপরে, এই ছেলেটার উপরে অত্যাচার করেছিল, সে একজন হিন্দু, এবং সে এখানকার একজন মার্কামারা হিন্দু। ঠিক আছে, এই জিনিসটা যদি করতে চান আপনি করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। একটা ভিসিএস সাইকেল, এবং আপনার ছেলেপুলেকে কোথায় আপনি পাঠাবেন, কোথায় ভবিষ্যতে পাঠাবেন, সেটা আপনি ভেবে নেবেন। ঠিক আছে, আমার সেখানে কিছু বলার নেই। ঠিক আছে, কিন্তু এই হ্যাঁ, জিনিসগুলো ভাববেন। হ্যাঁ, না, যাই হোক, আমার কথা শেষ করছি, সরি। আচ্ছা, আপনার লাস্ট কথা থেকে আমি প্রথম শুরু করছি যে এই ওই লোকটা নাস্তিক ছিল, মুসলিম মডারেট ইসলাম ছিলেন, পরবর্তী পর্যায়ে সেই ইসলাম মানে কট্টরপন্থী ইসলামে হতে বাধ্য হয়েছে। হিন্দুদের ব্যাপারটা প্রায়টাই ওইখানে এসে দাঁড়িয়েছে। এই হিন্দুরা কিন্তু ধর্ম নিয়ে আহামরি বেশি একটা মাতামাতি করতো না, এখান থেকে মার খেতো, ওখানে দৌড়তো, এখানে মার খেতো, ওখানে দৌড়তো। কিন্তু ইদানিং কালে এই যে বিজেপি বলুন বা কার কাছে মার খেতো, আগে যখন মার খেতো কার আচ্ছা, কাছে, যখন ছিল না কার কাছে? আমি উত্তর দেবো তার কাছে মার বিস্তারিত খেতে। দিতে হবে না তো, বিস্তারিত বলতে হবে না তো, আপনি মাত্র যে তথ্যটা দিলেন ওইটাতে ক্লারিফিকেশন চাইলাম যে কার কাছে মার খেতো মুসলিমরা আসার আগে, সেটা জিজ্ঞেস করলাম। আচ্ছা, এক শব্দে উত্তর হয়ে যায়। হ্যাঁ, একসাথে যেমন হচ্ছে দেখুন, পূর্ববঙ্গ থেকে, পাকিস্তান থেকে প্রচুর হিন্দু পালিয়ে ভারতে ঢুকেছে। ভাই আপনারে বললাম যখন মুসলিমরা ছিলই না ভারতে, তখন কার কাছে মার খেতো, এক শব্দে বলতে বললাম, কার কাছে? তখন কিন্তু পালায়নি কোথাও। ভাই মার খেতো কার কাছে?
তখন মার খেত, তখন মার খাওয়ার তো প্রশ্নই আসে না। এই তো এক্স্যাক্টলি। অমিত আচ্ছা, ভাই ভারতে, অমিত ভাই ভারতে ওই যে বর্ণবাদী যে একদল আরেকজনকে ভাই আপনার কথা আমি শুনতে ইন্টারেস্ট না। এনিওয়ে অমিত ভাই, এই যে ভারতে যে মারামারি করে এই জিনিস কি আজকে কালকে শুরু হয়েছে না হাজার বছর ধরে চলতেছে? এই জিনিস হাজার হাজার বছর ধরে চলে আসছে। এক সময় কে শৈব, কে শাক্ত, এই নিয়ে কে শাক্ত, কে বৈষ্ণব, এই নিয়ে পর্যন্ত মারামারি হয়েছে। আর এরকম বহু এভিডেন্স আছে যে একজন শৈব রাজা সে একজন বৈষ্ণব রাজার মন্দির ধ্বংস করে দিয়েছে, বা ভাইস ভার্সা। এটা তো আজকে এবং উনি আপনার কথা হয়তো উনি বুঝতে পারেন নাই। আপনি ওনাকে যেটা বললেন যে আপনারা রেডিকালাইজড হলে বা আপনারা এই যুক্তি দেখিয়ে যে আপনারা অত্যাচারিত হচ্ছেন, এই যুক্তি দেখিয়ে আপনারা রেডিকাল হলে সেম যুক্তি দেখিয়ে অন্যরাও হবে, এবং তাই হচ্ছে অলরেডি। হ্যাঁ, এবং আপনি উদাহরণও দিয়ে দিলেন, তাই না? উদাহরণ সহ দিয়ে দিলেন। সেটাই দেখুন, এটা একটা মারাত্মক প্রবলেম হয়েছে। যেমন ধরুন হচ্ছে আমাদের এই কি ওই যে ভদ্রলোক আছেন না, আসাদ নূর, ওনার যে ভিউয়ার, ঠিক আছে, দেখবেন 60% হচ্ছে এমন হিন্দু যারা মুসলিমকে ঘৃণা করে। এরকম মানে ব্যাপারটা হচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন। এই দেখুন, ধর্ম তো ডেফিনেটলি মানুষকে তো ডিসক্রিমিনেশন তো করেই, ডেফিনেটলি করে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে, আগে শুধুমাত্র একটা মানে ডিসক্রিমিনেশনের ব্যাপার ছিল, ও হিন্দু ও মুসলিম এরকম একটা ব্যাপার ছিল, যে হয়তো আমার ঘরে এলে আমি মানে গোবর নেতা দেবো, এরকম একটা ব্যাপার ছিল। এখন ঘৃণা করে, এখন বিদ্বেষ একটা দুচক্ষে দেখতে পারে না, এরকম একটা ব্যাপার। এবং সেটা দুই ধর্মের মানুষই করে, এবং এমন একটা পর্যায়ে গিয়ে করে সেখানে তারা ভাবুন, আমাদের একটা দেশ, আমি একটা ইন্ডিয়া, আমার একটা দেশ, সেখানে আমি কি চাইবো? আমার একটা হিউম্যান রিসোর্স যেখানে প্রতিটা মানুষ একসাথে কাজ করছে, সেটা তো হচ্ছে না। আমি কি করছি, যখন আমি একটা ম্যানেজমেন্টে, ধরুন একটা কোম্পানির ম্যানেজার আমি, ঠিক আছে, সেখানে আমি কি দেখছি, আরে এই ছেলেটা হিন্দু না, এই ছেলেটা মুসলিম। আপনার হয়তো, আমি জানি না আপনার ভাবতে বুঝতে এটা আপনি কতটা অনুধাবন করতে পারেন, বা এটা ভাবতে আপনার কতটা কষ্ট হয় আমি জানি না, কিন্তু এটাই বাস্তব। আমি নিজে এরকম ডিসক্রিমিনেশন দেখেছি, যে আরে এই ছেলেটা তো মুসলিম, এই ছেলেটা ইন্টারভিউ নিচ্ছিস, এই এলডিন এই ছেলেটা এত এমন ভাবে কাজ করে, 24/7 আমার জন্য কাজ করে, একে আমার কোম্পানিতে রাখতে মাথার ঘাম ছুটে গেছে, জাস্ট বিকজ যে ছেলেটা খ্রিস্টান। আচ্ছা, তো তাহলে আমার কথাগুলো হচ্ছে আচ্ছা, এক কাজ করি তাহলে, আমি মুভ ফরওয়ার্ড করি, পরের অতিথির কাছে চলে যাই। অমিত ভাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে একটা লাস্ট সেন্টেন্স বলে আমি তাহলে, আপনি কন্টিনিউ করুন, আমি তাহলে একটা জাস্ট 1 মিনিট কথা বলে আমি বেরিয়ে যাই। সেটা হচ্ছে, যদি আমার একটা দেশ একটা হিউম্যান রিসোর্স আছে, আমি অনেকগুলো মানুষ আছে আমার কাছে, এবার এই হিউম্যান রিসোর্সটাকে আমি প্রপারলি যদি ইউটিলাইজ না করে, যদি একটা কমপ্লিমেন্টিং ইচ আদার এরকম যদি না হয়, আমরা যদি কম্পিটিং উইথ ইচ আদার করি, তাহলে কিন্তু, এবং ঘৃণা করি, বিদ্বেষ করি, তাহলে কিন্তু দেশটা কোথাও এগিয়ে যায় না। এই জন্য দেখবেন যে সমস্ত দেশগুলো যেখানেই হচ্ছে এই ধর্মকে নিয়ে যে দেশগুলো চলে না, তারা কিন্তু ধীরে ধীরে উন্নতি করছে। এবং এই যে আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তাদের কিন্তু অবনতি হচ্ছে। দেখে যতই মনে হোক যে এখানে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে বা কিছু হচ্ছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি অবনতি। জিডিপি দেখলেই সেটা বুঝতে পারবেন, এবং এটাকে পুরোপুরি ইউটিলাইজ করা হচ্ছে। এবং আমি সত্যি এটা শুধুমাত্র এই ধর্মকে বার এনক্যাশ করেই করা হচ্ছে। দ্যাটস অল, এটুকুই বলা ছিল। আচ্ছা, ঠিক আছে অমিত ভাই, এবং কি বলি ভাই, আমি এই সম্পর্কে আর একটা কথাই বলবো, যে এই যেই কথাটা লিখেছে একজন, যে লুচ্চা কৃষ্ণ বলে টিটকারি মারলেও কেউ কোপাইতে আসবে না, এই ধারণাটাই হচ্ছে সমস্ত ইয়ার মূলটা। কারণ হচ্ছে কি, এই জাতীয় যারা আছে, যাদেরকে দেখলে মনে হয় যে এরা কোপাইতে আসবে না, ওরা আসলে এই পিছলা ঘুঘুগুলার কারণে আরো আসলে সমস্যাটা বেশি হয়। এরা না স্বীকার করবে না, মুখে স্বীকার করবে। এরা ঠিকই ওই একই জয় শ্রীরাম বলে খুন করা মানুষগুলোর সাথেই দুর্গাপূজাতে গিয়ে তারা হই হুল্লোড় করবে, একসাথেই তারা হচ্ছে এই যে কাদা রং ছড়াছড়ি করে, কি বলে, হোলি উৎসব একসাথেই করবে। ওরা খাবে একসাথে, ঘুমাবে একসাথে, থাকবে একসাথে। শুধুমাত্র যখন অন্যদের সাথে মিশবে, তখন এসে বলবে, না না দাদা, আমাদের মধ্যে তো এগুলো নেই, এগুলো আমাদের মধ্যে নেই দাদা, আপনি বলুন দাদা, আপনার যা মনে চায় বলুন দাদা। ভাই, এরা কিছু কোপাইতে আসবে না। বাংলাদেশের বেলায় সত্য, বা ভারতের কিছু কিছু জায়গায় সত্য, যেখানে কিনা মানুষ একটু প্রোগ্রেসিভ হয়েছে, বা মানুষ, বা এদের যেখানে ক্ষমতা নেই, সেই সব জায়গায়। যেখানে এদের ক্ষমতা আছে, সেই জায়গায় গিয়ে বলে দেখেন, লুচ্চা কৃষ্ণের পরে দেখেন আপনার শরীরে একটা চামড়া থাকে কিনা, পিডায়া কোপায়া মেরে পুড়িয়ে ফেলবে, আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে জয় শ্রীরাম বলে। এরা তারপর গুলি করবে। খালি বলে দেখেন, যেখানে এদের পাওয়ার আছে সেখানে গিয়ে বলে দেখেন লুচ্চা কৃষ্ণ, এরপরে বুঝবেন যে কত কত গমে কত আটা হয়, বুঝাই দিবে, একেবারে কড়ায় গন্ডায় বুঝাই দিবে। জাস্ট
পাওয়ার নাই জন্য বাংলাদেশে আপনি দেখেন যে তারা কেউ যেমন খ্রিস্টিয়ানরা সেম, ওরা ওদের দেশের আইনের গ্যারাকলে পড়ে আপনাকে কোপাইতে পারতেছে না, ক্রুসেড করতে পারতেছে না, জিহাদ করতে পারতেছে না। ওদের যেইখানে আইনের গ্যারাকল নাই সেখানে ওরা ঠিকই করছে, রাষ্ট্রীয়ভাবে করছে। কত জায়গায় এরকম করে বেড়াচ্ছে। আমেরিকাতে কি অবস্থা করে রেখেছে খ্রিস্টিয়ানরা, খ্রিস্টিয়ান সংখ্যাগরিষ্ঠ দেশ কি অবস্থা করে রেখেছে দেখেন। সাম্প্রদায়িক একটা দেশ, সাম্প্রদায়িক একটা দেশ বানিয়ে রেখেছে আর কি। কনস্টিটিউশনের কি থাকে তা কনস্টিটিউশনের বুড়ি আঙ্গুল দেখিয়ে তারা করে বেড়াচ্ছে। এনিওয়ে, অমিত ভাই আমরা তাহলে পরের অতিথির কাছে চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আপাতত বিদায় নিই, যদি প্রয়োজন হয় আমি আসবো। ঠিক আছে অমিত ভাই, ওকে।